গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে বাগান করা এখন সমস্যা তৈরি হচ্ছে। বাগান করতে একে তো ইঁদুরের জ্বালায় মানে আমার খুবই অসুবিধা হচ্ছে বাগান করতে। যদিও আমি মানে বাগান ছাড়া কিছুই বুঝি না, বাগান ছাড়া আমার জীবন চলবে এটাও ভাবতে পারি না। বাগান আমি ভীষণ ভালোবাসি, গাছ আমি ভীষণ ভালোবাসি, আর সবুজের সঙ্গে সবুজ হয়ে থাকতেই বেশি ভালোবাসি। অনেকেই আমাকে সাহস জুগিয়েছেন, আমি তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো যে আমার এরকম সবুজ বন্ধু অনেকেই আছেন যারা মনে করেন আমি খুব স্ট্রং এবং আমি এই ইঁদুরের জ্বালাতনও সহ্য করে বাগান করব। সে তো করবই, বাগান তো আমি করবই, কিন্তু আমার যে দুখানা নতুন লাউ গাছ ইঁদুরে খেয়ে নিয়েছে, আজকে সেগুলো হয়তো এই মাচায় উঠে যেত, এতটাই বড় হতো। আর এখন আমি যে ছোট্ট ছোট্ট চারা দেখালাম সেগুলো আবার বড় করতে আমার কিন্তু 1 মাস 1.5 মাস সময় লাগবে। এতদিনে 1 মাস 1.5 মাসে কিন্তু আমার ওই গাছগুলো বড় হতো, ফুল এসে যেত। কারণ এখন আজকে থেকে বৃষ্টি পড়ছে, তাহলে ফুলটাও আসতো, বৃষ্টির জল পেলে, আর সবজি ভালো হতো। এখন যেটুকুনি সবজি হচ্ছে তার 3 ডবল সবজি কিন্তু বৃষ্টির জল আসলে, যে বৃষ্টির জলটা গাছ পেলে তখন 3 ডবল সবজি হবে। আপনারা সবাই জানেন, যারা আমরা বাগান করি তারা কিন্তু সবাই জানি বৃষ্টির জলের গল্পটা। বৃষ্টির জলে যে কি থাকে সেটা তো আমরা জানি না, কিন্তু এটা জানি বৃষ্টির জলে এমন কিছু থাকে যে যাতে আমাদের গাছগুলো খুব খুব সবুজ আর সতেজ হয়ে যায় এবং ফসল ভালো হয়। আমি প্রত্যেক দিনই দেখাই যে ঢেঁড়স গাছে এই যে আমি শ্যাম্পুর জল দিয়েছিলাম, দেখুন এখন কিন্তু ঢেঁড়স আমার ভালো হবে। শ্যাম্পুর জল দিতে গাছের এই যে মাথাগুলো আমি ভেঙে ভেঙে দিয়েছি, পিঁপড়ে কিন্তু আর নেই। তা এইবার আশা করি আমি ঢেঁড়সটা খুব ভালো পাবো। প্রথম দিকে তো খুবই ভালো হচ্ছিল, কিন্তু হঠাৎ করে এরকম কুকড়ে কুকড়ে গেছে। আমি তখন একটু শ্যাম্পুর জল দিয়ে দিয়েছি, শ্যাম্পু নয়, আমি হ্যান্ড ওয়াশের জল দিয়েছি। হ্যান্ড ওয়াশ 2-3 ফোঁটা আমি 1/2 লিটার জলে মিশিয়ে সেটাই দিয়েছি। শ্যাম্পু দেওয়া যায়, আমি অনেক সময় আমি হ্যান্ড ওয়াশ দিই, শ্যাম্পু দিই, আবার আমরা যে ডিশ ওয়াশের যে লিকুইড যে সাবানটা সেটাও দেওয়া যায়। এগুলো দিয়েই কিন্তু আমরা বাগান করতে পারি। খুব সাধারণ জিনিস, সবার বাড়িতেই থাকে, যে কোনো একটা সবার বাড়িতে থাকেই থাকে, আর তাই দিয়েই কিন্তু সুন্দর গাছ করা যায়, পোকা তাড়ানো যায়। আমার অসুবিধাগুলো আমি এইভাবেই দূর করি আমার ছাদ বাগানে। আপনারা দেখেন আমি কিন্তু এইভাবেই দিই। আবার অনেক সময় ছাই দিই, যেমন লঙ্কা গাছ যদি কুকড়ে যায় ছাই আমি দেবই দেব। ছাইটা আমি এমনি সময়ও দিই, যেমন ওল গাছে দিই, কচু গাছে দিই, যে কোনো এইসব গাছে দিই। মানে কিছু কিছু গাছ আছে যে গাছগুলোতে আমি ছাই ব্যবহার করবই। এবং মাটি তৈরি করার সময় অনেক সময় যদি দেখি খুব বেশি পিঁপড়ে থাকে তাহলেও কিন্তু আমি ছাই ব্যবহার করি। দেখুন এই যে কাটুয়া ডাঁটাটা, এর কিন্তু আমি বীজ বসাইনি, এই গ্রো ব্যাগেই কিন্তু সেই লাউ গাছটা ছিল। 2টো লাউ গাছ যে 2টো ইঁদুরে খেয়েছে। এখন আমার যেটা ভয়, বাগান করা তো আমি বন্ধ করব না ঠিকই, কিন্তু এখন আমার ভয় আবার যদি গাছ 2টো আমার খেয়ে নেয় তখন আমি কি করব, এইটাই এখন আমার কাছে ভয়। মানে বারবার চারা তৈরি করব, ঠিক আছে, বীজ আছে, সবই আছে, কিন্তু সময়টা তো নষ্ট হচ্ছে না। এই যে সময়টা আমরা পাবো কি করে, সময়টা তো চলে যাচ্ছে। এবার আমরা সেই সময়টাকে আমরা ঠিকঠাক রাখতে গেলে আমরা তো হিসাব করে গাছের চারা করি। এবার গাছের চারা বারবার করব আর ইঁদুরে খেয়ে নেবে, তখন তো একটু মনটা খারাপ হবেই, আমারও হয় আপনাদেরও হয়। এই দেখুন এইটা আবার অন্য একটা গাছ হচ্ছে, এই গাছটাও কিন্তু আছে, আমি দেখাচ্ছি। এই গাছটা আজকে ফুল ফুটেছে অনেকগুলো। এইটা কিন্তু আমার নতুন চারা। এই যে দেখুন এই গাছটা খুব বড় বড় ফুল হয়, আমি জানি না এখন গরমের জন্য মনে হয় ছোট হচ্ছে। আজকে 2খানা ফুটেছে, এরই যখন ডাল কেটেছিলাম তখনই করেছি। আবার
এরকম অনেক জায়গায় ডাল বসিয়েছি, তো এখন ফুল হলে বুঝতে পারছি মানে কোনটা কোন গাছের মানে ডাল। এই যে এটা যেমন এই গাছের ডাল। আবার এখানে দেখুন, এইখানে এই গাছটা কিন্তু পুরো বোঝা যায়, এটার পাতাটা না একটু লালচে লালচে হয়। এই দেখুন লালচে লালচে। এই গাছটা হচ্ছে সেই থোকা থোকা একদম পিঙ্ক কালারের যে জবাটা হয় সেটা। তা এইরকম ভাবে আমি বুঝি, মানে যেটুকু নিয়ে করে। কিন্তু এই গাছটা আমি বুঝতে পারিনি, এটা আমি ফুলটা দেখে আমি বুঝলাম। এরকম তো লাল জবাও প্রচুর করেছি, অনেক জবা হয়ে গেছে। এগুলো সব আমি বাগানে বসিয়ে দেবো, আর সব এরকম গ্রো ব্যাগ ধরে ধরেই বসিয়ে দেবো। এর ভেতর দেখুন এটা কিন্তু হাসনুহানা গাছ। এই যে এটা হাসনুহানা গাছ। আরও একটা হাসনুহানা গাছ হয়েছে, এই যে এটা এর ভেতরেই হয়েছে। এই দেখুন হাসনুহানা গাছ হয়েছে। এটা আবার কত বড় হয়ে গেছে। এইরকম গ্রো ব্যাগে আমি গাছ মানে ডালগুলো বসিয়ে দিই, হলে হলো না হলে হলো না আর কি। এইভাবে বসিয়ে বসিয়ে প্রচুর চারা হয়ে যায়। এবার যদি কেউ চায় তখন আমি দিয়ে দিই, আর নইলে আমার যদি লাগে আমি বসিয়ে দিই। নষ্ট আমি আমার গাছে করতে দিই না। আচ্ছা একটা গল্প বলি আপনাদের। রাস্তায় আমার পাশের বাড়ি একটা, জানেন তো সকালে উঠে সবাই ফুল তুলতে ব্যস্ত হয়ে পড়ে, নিজেরা গাছ বসাবে না, পরের বাড়ির ফুলগুলো খুব ভালো লাগে, দারুণ ভালো লাগে, ওগুলোই ঠাকুরকে দিতে হয়। আর আমার আবার ঠাকুরকে দিতে গেলে আমি নিজের বাড়ির ফুল একটা দুটো তুলি, কিন্তু বেশিরভাগটা রেখে দিই। আপনারা আমার গাছে যদি ফুল ফোটে, এই যে দেখুন আজকে ফুল ফুটেছে, সব কটা ফুল কিন্তু রয়েছে। এবং আমি নয়নতারা দিয়ে পুজো দিয়েছি। নয়নতারা প্রচুর ফুল ফোটে, নয়নতারা দিয়ে পুজো দিই। আর এই কথাটা আপনারা একটুখানি মানে এটা আপনারাও করতে পারেন। আমি যেটা করেছি, রাস্তায় সেই টগর গাছ, খুব বড় বড় টগর গাছ, দেশি টগরটা নয়, টগর গাছটা কিন্তু আবার থোকা টগরও নয়, বট টগরও নয়, এটা সিঙ্গেল পাপড়ির যে টগরটা, 5 পাপড়ির যে টগরটা, সেটা একটু বড় বড় সাইজের। সেই টগরটাকে কেটে ভেঙে ফুল নিয়ে আর রাস্তায় ফেলে গেছে ডালটা, আমার বাড়ির সামনে। আর আমার বাড়ির সামনের বাগান থেকে কেটেছে। এবার আমার কি করি, আমি পাঁচিলের থেকে অনেকটা দূরে টেনে টেনে বেঁধে রাখি, জাম গাছে বেঁধে রাখি, জামরুল গাছে বেঁধে রাখি, আমি এইভাবে আমার গাছগুলোকে বাঁচাই। এবার সবার তো পক্ষে সম্ভব হয় না। এবার হয়েছে কি, সেখান থেকে ডালগুলো ভেঙে ভেঙে ফেলেছে। আমি আবার দেখি দুপুরবেলা ওরকম ডালগুলো সবাই মারিয়ে মারিয়ে যাচ্ছে, পাড়িয়ে পাড়িয়ে, মানে গাড়ি চলে যাচ্ছে, বাইকগুলো চলে যাচ্ছে। আমার খুব কষ্ট হলো। সেই ডাল তুলে এনে আমি চারা বানিয়েছি। চারাটা যদি হয় আপনাদের দেখাবো, আর আগামীকাল নইলে আমি ওই চারাগুলো কোথায় করেছি দেখাবো। এই রকম যদি আমরা গাছ ভালোবাসার লোক পাই, সকালবেলা উঠে গাছগুলোকে ভেঙে ভেঙে নিয়ে যায়, কি বলবো বলুন। এদের তো মানে কি বলবো, এরা ঠিক হবে না। এরা ভাবে অন্যের গাছগুলো থেকে কি করে ফুলগুলো তুলবো। আর আমরা যে ফুলগুলো লাগিয়ে, গাছগুলো লাগিয়ে যে আনন্দ পাই, সেই আনন্দটা যখন ফুল অন্যে তুলে নিয়ে যায়, আমাদের যে কষ্ট হয়, সেটা না এরা কিছুতেই বোঝে না। এই জিনিসটা আমি খুব উপলব্ধি করি, আমার খুব কষ্ট হয় বলে আমি আবার সেগুলোকে নিয়ে এসেছি, নিয়ে এসে চারা করেছি। এবং চারা আমি আগামীকাল ভিডিওতে দেখাবো। সেগুলো আমার ব্যালকনিতে রয়েছে, যেখানে রোদ্দুর পড়বে না, একটু ছায়া জায়গা আছে, সেই সব জায়গায় আমি রেখে দিয়েছি। আজকে বৃষ্টি হয়েছে, আজ গাছে আমি জল দিইনি, কিন্তু একটু দেব। আর রোজই করলার গাছটা দেখাই, আজকেও একটু দেখাই। দেখুন কত বড় বড় করলা হচ্ছে, কত বড় বড় করলা হয়েছে। এই যে এখানে হয়েছে। এই করলা গাছটাকে নিয়ে আমি একদিন, শুদ্ধ করলা গাছটাকে নিয়ে আমি একটু ভিডিও করব। করলা গাছটাকে আমি কিভাবে যত্ন করব সেটাই দেখাবো, সেটা করব। এখনো কিন্তু আমার যত্ন পরিচর্যা কিছু করিনি, শুধু বসিয়েছিলাম, মাটিটা ভালো মতো তৈরি করেছিলাম। আপনারা তো জানেন যেভাবে মাটিটা আমি তৈরি করি, সেই মাটিতে আমি গাছটা বসিয়েছিলাম। তা এইটা কিভাবে পরিচর্যা করব, মানে এখন যে এই যে করলা ধরেছে, এতগুলো করলা ধরেছে, দেখুন এখানে আছে, এই যে উপরে আছে, দেখা যাবে, এই যে দেখুন উপরে ঝুলছে, এরকম অনেক হয়েছে। তা আরো উপরে চলে গেছে, সেগুলো আমার ভিডিওতে আসবে কিনা জানি না, অনেকটা উপরে চলে গেছে, চতুর্দিকে মানে ছড়িয়ে গেছে গাছটা। এখানে 4টে করলা গাছ আছে, এই দেখুন এখানে 4টে গোড়া পাবেন, ওই পিছন দিকে আছে 4টে গোড়া। এবার এইগুলোকে, এই যে করলা হচ্ছে, এরপর কিন্তু একটু পরিচর্যা করা দরকার। কি পরিচর্যা করব আপনাদের দেখাবো।
ওটা করলেই কিন্তু আবার করলা আসবে। এখনো হচ্ছে যদিও করলা। আর এই যে এক্ষুনি একটা কাটোয়া ডাঁটা দেখাচ্ছিলাম, আবার এইখানে দেখুন এই কাটোয়া ডাঁটা, এইটা তো পেকেই যাচ্ছে, আবার বীজও হয়ে গেছে, এটা আর খাবার যোগ্য নেই, এটাকে আমি বীজই করে নেব। আর রয়েছে এটা ঝিঙের বেডে। আর আগে যেটা দেখালাম সেটা তো সেই লাউ গাছের বেডে রয়েছে। আবার ভাবছি দুটো গ্রো ব্যাগ, মানে দুটো সাইজের গ্রো ব্যাগ, এটা দুটো দেয় একসঙ্গে, এই একটা আর ওই একটা, ওই দুটো গ্রো ব্যাগ একসঙ্গে আসে এই দুটো। আর এই যে বাদাম করেছি যে বেডটায়, এই যে 4 ফুটের বেডটা, এই বেডের এইরকম একটা বেড মানে গ্রো ব্যাগ আমি কিনবো, এটা আমার নিজের ইচ্ছা আছে। এটাই কি হবে, এই যে শীতকালীন যে সবজিটা করব, মূলো, বিট, গাজর, এগুলো এই লম্বা জিনিসটার ভেতর খুব ভালো হবে আমার মনে হয়। খুব একটা দাম পড়ে না, আমি নেওয়ার পর আমি বলবো কিরকম নিল। আর এই যে এখন দেখুন এখানে যত শশা হয়েছে সব কিন্তু ইঁদুরেই খাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে শশাটা বেঁকা হচ্ছে, এতে কিন্তু গাছটাকে একটু আমি খাবার দেব, সিভিড দেব, সিভিডটা আমার দেওয়া হচ্ছে না। আর কালকে সেই লাউ গাছটাই দেখুন, লাউ গাছে কিন্তু ডালপালা বেরোতে শুরু করেছে, এটাই খুব খুশির খবর যে একটা ডাল ইঁদুরে কেটে নিয়ে গেছে, কিন্তু বেশ আরো 4-5টা ডাল হবে, ডাল হলেই আবার লাউ আসবে, এইটাই আনন্দ। এই আনন্দটা নিয়েই কিন্তু আমি গাছ করি। আপনারা যারা লিখেছেন যে গাছ বন্ধ করবেন না, না আমি বন্ধ করব না, কারণ গাছ করা বন্ধ করলে আমি বাঁচবো না। আমার গাছই আমার প্রাণ, আমার জীবন, আমার সব কিছু। আমার যখনই খুব কষ্ট হয় আমি এদের কাছেই আসি, আর এদের কাছ থেকেই কিন্তু আমি আবার ঠিকঠাক হয়ে নিচে চলে যাই, এটাই হয় আর কি। এই দেখুন অনেক দিনের পর এই গাছটায় ফুল এসেছে, আমি তো রেখে দিয়েছিলাম এক জায়গায়, শীতকালের লঙ্কা হয় এটা, কিন্তু দেখছি একটু ফুল এসেছে, দেখবো হয় কিনা। এই যে এই ডাঁটাটা এখানে হয়েছে, এটা সেই লাউয়ের গাছটা ছিল, এখানে কিন্তু আমি আবার লাউ গাছই বসাবো দেখি। কিন্তু লাউ গাছ বসিয়ে এবার রাত্রিবেলা ওটাকে কোনো বড় টব দিয়ে ঢাকা দিয়ে যাব, তাহলে আর ইঁদুর খাবে না। এইটাই করতে হবে, আর কিছু করার দরকার নেই। ফলগুলো তো সব আমি মানে টুকরো টুকরো কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিয়েছি, বেদানা, তারপরে পিয়ারা, এই সবগুলো। আর কি করব, তবে আমটা যখন ছাদে হয়েছিল তখন কিন্তু ইঁদুর আসেনি, এখন আসছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে কি হয়, ওদের গর্তে জল ঢুকে যায়, তো তখন ওরা খাবারের খোঁজে যারা গাছ করে তাদের ছাদে আসে, কিংবা বাগানে যেখানে গাছ থাকে সেখানে যায়।